আজকে এই কল্লোলিনীর তিলোত্তমার দাবদাহের মধ্যে এত আচার্য, এত সন্ন্যাসী তারা স্মরণ করে নিয়েছেন 43 বছর আগের নৃশংস হত্যাকাণ্ডের সেই ভয়াবহ স্মৃতিকে। আজকে যখন সারা পৃথিবী বামপন্থাকে বর্জন করে দিয়েছে, সারা পৃথিবী যখন লাল সন্ত্রাসকে নিয়ে বুঝে নিয়েছে, তখন আমাদের গেরুয়াধারী ত্যাগের প্রতীক তাদের উপর যে নির্মম বর্বরচিত অত্যাচার আরো একবার পৃথিবীর লাল সন্ত্রাসের দুঃখের ইতিহাসের পাতায় আমরা পেয়ে থাকি। আমরা ক্যাম্বোডিয়ায় পল পটের অত্যাচারের কথা শুনেছি, পড়েছি। আমরা রুশে লেনিন স্তালিনের অত্যাচারের কথা পড়েছি। আমরা চীনে মাও সেতুংয়ের অত্যাচারের বর্ণনা পড়েছি এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে লাল সন্ত্রাসের বর্ণনা থাকে, সেই লাল সন্ত্রাসের বর্ণনার মধ্যে অন্যতম আক্রমণ আমাদের ত্যাগের প্রতীক আনন্দমার্গের সন্ন্যাসীদের উপর, সন্ন্যাসিনীদের উপর যেরকম নির্মম অত্যাচার হয়ে গেছে। দুঃখের বিষয়, একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি, অত্যন্ত দুঃখের সাথে বলি, সেই রবি ঠাকুরের কথায়, বাকিদেরও কথায় এখনো সেই বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। সত্যি সুরাহা হয়নি। সত্যি হয়তো ঈশ্বর বারংবার চান যে আমরা সেই অত্যাচারের বর্ণনার স্মৃতি প্রত্যেক বছর এইভাবে নিজেদের হৃদয়ের মধ্যে, নিজেদের কর্মের মধ্যে দৃঢ়তার সাথে আবার মনে করি। এবং যখন এই নির্মম অত্যাচারের কথা মনে করি, তখন মনে হয় আমাদের ত্যাগ সার্থক। তখন মনে হয় পুরুলিয়ার গন্ড গ্রামে গিয়ে একটি সাঁওতাল ছেলেকে তার শিক্ষা, তাদের মধ্যে আমাদের সেই মার্গের শিক্ষা প্রদান করা আবার সার্থক হয়ে উঠেছে। আমরা মনে করি যে এই ন্যায়ের প্রতীক হয়ে, ত্যাগের প্রতীক হয়ে আমাদের যারা গেরুয়া ধারণ করেছে, আমার আনন্দমার্গের অপূর্ব লাগে সেই যে সিদ্ধান্ত, সেই যে চিন্তাধারা, যে পৃথিবীর মধ্যে অনেকেই পৃথিবীর মধ্যে কি অসুবিধে রয়েছে, অর্থাৎ প্রবলেম রয়েছে, তার আলোচনা করেন, কিন্তু তার সমাধানের আলোচনা করেন না। কিন্তু আনন্দমার্গের মধ্যে, আমরা তন্ত্রযোগের মধ্যে, আমরা আনন্দমার্গের শিক্ষার মধ্যে হয়তো প্রাউটের মাধ্যমে আমরা তার সলিউশনের কথা ভাবতে পারি। হয়তো সে যুগে আমাদের আনন্দমার্গ হল একবিংশ শতাব্দীর স্থাপিত এমন একটি সংগঠন, এমন একটি সংস্থা। সাধু সন্ন্যাসী অনেক আছেন, তাদের প্রত্যেককে প্রণাম করি, নমন করি, কিন্তু কারা 3-4 মাস উপবাস করে থাকতে পারেন? আনন্দমার্গের সন্ন্যাসী, সন্ন্যাসিনীরা পারেন। কারা 3-4 মাস উপবাস করে সমাজের তথা ঈশ্বরের প্রতি নিজেকে বিলীন করে, যাদের ওপর এত অত্যাচার, এত লাঞ্ছনা তারা করতে পারেন?
আমাদের আনন্দ মার্গের সন্ন্যাসী সন্ন্যাসিনীরা পারে। আজকে আনন্দ মার্গের ওপর বারংবার অত্যাচার হেনে এসছে, বারংবার তাদের ওপর আক্রমণ হয়েছে, বারংবার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং বারংবার তারা বুঝিয়ে দিয়েছে যে তারা এমন একটি মার্গে এগিয়ে যাচ্ছেন, সমাজকে এমন ভাবে কাজ করছেন যে উড়িষ্যা থেকে শুরু করে আজকে আমরা জানি ভারতবর্ষে প্রত্যন্তর অঞ্চলে আজকে লোকে বলছেন যে খ্রিস্টান মিশনারিরা কাজ করে ধর্মান্তরকরণ করছে, কিন্তু এই ধর্মান্তরকরণকে রোখার জন্য যদি গোড়া থেকে কেউ কাজ করে থাকে, অর্থাৎ আমাদের সেই তপশিলি অঞ্চলগুলোয় যেখানে তপশিলি ভাই বোনেদের প্রতি তাদেরকে শিক্ষার সাথে যুক্ত করা, তাদেরকে মেইনস্ট্রিমের সাথে যুক্ত করার যদি কেউ, তখন আমাদের আনন্দ মার্গের সন্ন্যাসী সন্ন্যাসিনীরা তারা সেই ত্যাগের প্রতীক গেরুয়া ধরে একেবারে ক্ষত্রিয়ের মতন লড়াই করে ধর্মকে রক্ষা করে, সত্যি ধর্ম রক্ষতি রক্ষিত যদি হয়ে থাকে তাহলে আনন্দ মার্গের পন্থা এবং মতের মাধ্যম দিয়ে আমরা পাবো। এই একবিংশ শতাব্দীতে যখন সমগ্র পৃথিবী বিশ্ব ভোগ বিলাসে লিপ্ত হয়ে গেছে, যখন সমগ্র পৃথিবী একটি বাজারে পরিণত হয়েছে, যখন সমগ্র পৃথিবী মনে করছেন আর্থিক বিকাশই আসল পথ, তখন কিন্তু এই ত্যাগের প্রতীক, আনন্দ মার্গের প্রতীক, তারা কিন্তু তাদের মধ্যে ইকোনমিক চিন্তাধারা যদি কোনো ধার্মিক সংস্থার মধ্যে প্রখরভাবে থাকে যে আমাদের ইকোনমিক ভাবধারা দিয়ে পরিবেশ থেকে শুরু করে সমাজকে পরিবর্তন করার একটি জায়গা থাকে, তাহলে কিন্তু আনন্দ মার্গের চিন্তাধারার মাধ্যমে আমরা প্রথম পাই। কোন ধার্মিক সংস্থা বা সংগঠন কিন্তু এত সুন্দরভাবে এই পৃথিবীর ইকোনমিক চিন্তাধারাকে মাথায় রেখে নিজেদেরকে ধর্মের পথে তথা ত্যাগের প্রতীক হয়ে তথা সমাজ কল্যাণে নিয়োগ করেছেন, যদি কাউকে পাই আমরা, তাহলে আমরা আনন্দ মার্গের মাধ্যমে মধ্যে পাই। আজকে খুব কঠিন কাজ, সমগ্র রাষ্ট্র শক্তি বাম আমলে সমগ্র রাষ্ট্র শক্তি তাদের সমগ্র শক্তি এবং প্রয়াস প্রয়োগ করে দিয়েছিল এই আনন্দ মার্গে ঢেকে দেওয়ার জন্য, তাদেরকে শেষ করার জন্য। শুধুমাত্র রাষ্ট্র শক্তি কাজ করেনি, তাদের বিরুদ্ধে কাজ করেছেন একটা বিরাট আকার লাল সন্ত্রাস এনে এসেছিল, সেই লাল দলের সমগ্র দল কাজ করেছিল তাদের বিরুদ্ধে। আজকে কিন্তু শেষ হাসি যদি কেউ হেসে থাকে, তাহলে সেই ত্যাগের প্রতীক গেরুয়াধারী আনন্দ মার্গের সন্ন্যাসিনী সন্ন্যাসিনীরাই করেছে। সেই লাল কিন্তু মুছে গেছে। আজকে মানুষ লালেদেরকে পছন্দ করছেন না, তাদের ভাবধারা চিন্তাধারাকে ত্যাগ করেছেন। আজকে সমগ্র পৃথিবীর জঞ্জালে গিয়ে পরিণত হয়েছে সেই লালেরা, সেই বামেরা। কিন্তু আনন্দ মার্গের সেই গেরুয়াধারী সন্ন্যাসিনী সন্ন্যাসীরা তারা কিন্তু আজকেও সমাজের প্রতি ব্রতী হয়ে নিজেদেরকে সমাজ কল্যাণ তথা সমাজের জন্য নিয়োগ করে কাজ করে চলেছেন এবং সমাজও তাদেরকে মাথায় তুলে রেখেছে। আজকে যদি এই পৃথিবী তাদেরকে ন্যায় দিতে না পারে, আজকে যদি আমাদের আদালত ব্যবস্থা তাদেরকে ন্যায় দিতে না পারে, চিন্তার বিষয় নেই, ভাবনার বিষয় নেই, স্বয়ং ঈশ্বর রয়েছেন, শেষ ন্যায় তার কাছে। এবং আমি বিশ্বাসী শেষ ন্যায় আমাদের আনন্দ মার্গের এই সন্ন্যাসিনী সন্ন্যাসীরা যারা রয়েছেন তারা পাবেনি। পৃথিবীর বুকে বিরাট ডিক্টেটর এসছে, অনেক বড় বড় সন্ত্রাসবাদীরা এসছেন, কিন্তু তারা পৃথিবীর বুকে দাগ কাটতে পারেননি। তারা পৃথিবীর বুক থেকে মিছে গেছেন, নিশ্চিহ্ন হয়ে গেছেন। কিন্তু পৃথিবীর বুকে যারা ত্যাগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যারা নিজেদেরকে সমাজের প্রতি কল্যাণ, সমাজ কল্যাণের প্রতি হয়েছেন, তারাই পৃথিবীর বুকে দাগ কেটেছেন এবং পৃথিবীর বুকে তাদেরই কি জয় জয়কার হয়েছে। এবং আমি বিশ্বাসী, আমি আশাবাদী, আমরা যেরকম নিজেদের মনের মধ্যে আনন্দ মার্গের এই
বিরাট ত্যাগ তিতিক্ষাকে মাথায় রাখি সমগ্র পৃথিবী বঙ্গ সমাজ এই আনন্দ মার্গকে নিয়ে জয় জয়কার করবেন। তাদের হৃদয় তাদেরকে মনে রাখবেন, তাদের মননে তাদেরকে মনে রাখবেন, তাদের অন্তরে তাদেরকে মনে রাখবেন, তাদের মনে তাদেরকে মনে রাখবেন। সমগ্র সমাজ তাদের জয় জয়কার করবেন। আজকে সময় হয়ে এসছে এক কঠিন সময়। আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সামনে একটা বিরাট গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমরা এগোচ্ছি। আমাদের সামনে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে, বিভিন্ন মতাদর্শ রয়েছে সনাতন ধর্মাবলম্বী, তাদের সামনে পৃথিবীর বুকে আরো একবার একটি বিরাট পরীক্ষার সময় এসে দাঁড়িয়েছে। একদিকে যখন সমাজের মধ্যে এমন মানুষ হয়েছেন যারা সমাজের বোঝ হয়ে দাঁড়িয়েছে, যারা শুধুমাত্র ভোগ বিলাসে লিপ্ত, তারা যে কোনো ধর্মের হতে পারেন, হিন্দু খ্রিস্টান শিখ মুসলমান ইসাই যে কোনো ধর্মের হতে পারেন, তারা ভোগ বিলাসে লিপ্ত, তার বা ধর্মাচরণ থেকে দূরে, তারা নিজেদের কোন ধর্মের সঙ্গে চিহ্নিত করতে চান না। অন্যদিকে রয়েছে ধার্মিক মানুষ যারা, এবং ধার্মিক মানুষের মধ্যে বহু ধার্মিক মানুষ মনে করেন যে আমাদের ধর্মটাই শেষ ধর্ম, আমাদের ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মের উপর অন্য কোন ধর্ম নেই। এবং রয়েছেন আমাদের সনাতনী ধর্মাবলম্বী যারা, তারা মনে করি সকলকে আমরা নিজেদের মধ্যে নিয়ে নিতে পারবো, আদর করে নিতে পারবো, নিজেদের সমাজের মধ্যে সামিল করতে পারবো। সেই লড়াইটা আমাদের মধ্যে এখনো খুব প্রবল ভাবে উঠে দাঁড়িয়েছে। তো আমরা একটা মাঝে পড়েছি, বহু ধর্মাবলম্বী রয়েছেন, তারা বলেন আমাদের ধর্মটাই শেষ ধর্ম, আমাদের ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম, না মানলে তোমাদেরকে আমরা ধর্মান্তরিত করব। কেউ হয়তো বন্দুকের নল দিয়ে ধর্মান্তরিত করবে, কেউ বা তলোয়ারি দিয়ে করবে, বা কেউ অর্থ দিয়ে করবে। আর অন্যদিকে রয়েছে আমাদের সনাতন ধর্মাবলম্বী, আমাদের আনন্দ মার্গের মতন প্রতিষ্ঠিত সংস্থা সংগঠন রয়েছেন, তারা মনে করছেন যে সেবা কাজের মাধ্যম দিয়ে, আমরা তন্ত্রযোগের মাধ্যম দিয়ে, আমরা মেডিটেশনের মাধ্যম দিয়ে, আমরা আমাদের 16খানা যেই প্র্যাকটিস রয়েছে, আমরা সেই প্রাউড থিওরির মাধ্যম দিয়ে সমাজ কল্যাণ তথা পৃথিবী কল্যাণ করব। এই সন্ধিক্ষণে আমাদের কাজের গুরুত্ব আরো বহু গুণ বেড়ে গেছে। আমাদের গুরুত্ব বেড়েছে। ভারতবর্ষ পৃথিবীর বুকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে ভারতবর্ষ আবার এগিয়ে চলেছে। পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশের মধ্যে ভারতবর্ষকে চিহ্নিত করা যাচ্ছে। ভারতবর্ষের শত্রুরা দিকে দিকে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাদের মধ্যে, তাদের মাঝখানে আমাদের ভারতবর্ষকে দিক নির্দেশ কারা করে? ভারতবর্ষ যখন বিশ্বগুরু হবে, সেই বিশ্বগুরু ভারতবর্ষের দিক নির্দেশ কারা করবেন? আমাদের সামনে প্রশ্ন এই, আমরা কি সেই ভোগ বিলাসের দিক নির্দেশ পৃথিবীকে শেখাবে? এক বিশ্বগুরু ভারতবর্ষকে পৃথিবীকে কি পন্থায় নিয়ে যাবে? আমাদের সামনে প্রশ্ন এই, আমাদের সামনে সংস্কার ভারতবর্ষ পৃথিবীকে কি দেবে? ভারতবর্ষ বিশ্বগুরু হলে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বগুরু হয়েছে, পৃথিবী ভোগ বিলাস শিখেছে তার কাছ থেকে। পৃথিবী শিখেছে, তারা হলিউড সিনেমা করেছেন, তারা নামি দামি ব্র্যান্ড তৈরি করেছেন, মানুষ আনন্দে আহ্লাদে থাকার একটি পথ দেখিয়েছেন। কিন্তু ভারতবর্ষ বিশ্বগুরু হলে সেই পন্থা কি হবে? ভারতবর্ষ বিশ্বগুরু হলে
পশ্চিমী দেশে তাদের বস্ত্র তাদের নির্ণয় করে তারা সম্মানযোগ্য কিনা, আমাদের দেশে তাদের ত্যাগ নির্ণয় করে তারা সম্মানযোগ্য কিনা। এবং ভারতবর্ষ বিশ্বগুরু হয়ে ত্যাগের প্রতীক দেখাবে, ত্যাগের প্রতীক শেখাবে বিশ্বকে। ভারতবর্ষ বিশ্বগুরু হয়ে বিশ্বকে শেখাবে যে সেবার মাধ্যমে বিনা ভাবনায় বিনা আশায় সেবার মাধ্যমে মানুষকে সেবা করে তাদের ধর্মান্তরিত না করে মানব কল্যাণে কিভাবে ব্রতী হতে হয় ভারতবর্ষ দিক নির্দেশ করবে। এবং আনন্দ মার্গের চিন্তাধারাও এই দিক নির্দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিশ্চয় থাকবে। আজকে এই চিন্তাধারা আমার অপূর্ব লাগে, আনন্দ মার্গের চিন্তাধারা। কারণ শুধুমাত্র শাস্ত্রিক কথা নেই, অর্থাৎ শুধুমাত্র ঈশ্বর জ্ঞান প্রাপ্তি শেষ কথা নয়, জীবন চলার পথ, পৃথিবী কোন দিকে এগোবে, পৃথিবীর কোন জাতের মধ্যে দিয়ে যাচ্ছে, পৃথিবীর মধ্যে ক্ষত্রিয় চিন্তাধারাটা বিরাজমান নাকি পৃথিবীর মধ্যে ব্রাহ্মণ্য চিন্তাধারাটা বিরাজমান, না পৃথিবীর মধ্যে বৈশ্য চিন্তাধারাটা বিরাজমান। হয়তো একমাত্র যদি কেউ ভেবে থাকেন এই যুগ যুগ ধরে এক একটি চিন্তাধারা বিরাজমান হয়ে যায়, তাহলে হয়তো সেই যুগ যুগ ধরে আগামী যুগ কি চিন্তাধারা বিরাজমান হবেন, তাহলে আনন্দ মার্গের চিন্তাধারার মধ্যে দিয়ে আমরা কিন্তু পাই। আমাদের মধ্যে এখন তর্ক হতে পারে যে পৃথিবীর বুকে এখন বৈশ্য চিন্তাধারাটা বিরাজমান, ব্যবসা বাণিজ্য বিরাজমান। আমাদের মধ্যে হয়তো চিন্তাধারা থাকতে পারে, তর্ক হতে পারে যে না, ব্রাহ্মণ্য চিন্তাধারাটা বিরাজমান, অর্থাৎ সায়েন্টিফিক পড়াশুনো সবকিছু দিক দিয়ে সেই চিন্তাধারা বিরাজমান, সেই তর্ক হতে পারে। কিন্তু সেই তর্কের বীজ যদি কেউ রোপণ করে থাকেন, তাহলে আনন্দ মার্গের প্রতিষ্ঠাতা রোপণ করেছেন এবং তাদের চিন্তাধারার মাধ্যম দিয়ে কিন্তু আমরা পাব। আজকে সেজন্য নিশ্চয়ই আমাদের যে সন্ন্যাসীরা তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তাদেরকে স্মরণ করব এবং তাদের সেই ত্যাগকে, তাদের সেই সাহসিকতার পরিচয়কে মাথায় নিয়ে তারাও তো দেখছেন যে তারা যে ত্যাগ স্বীকার করেছেন, তারা তাদের আত্মাও আজকে রয়েছেন, তারাও ভাবছেন যে নিশ্চয়ই যাদের জন্য, যেই পন্থার জন্য, যেই মতাদর্শের জন্য আজকে আমাদের প্রাণহানি হয়েছে, প্রাণ যেতে হয়েছিল, তাদের সেই চিন্তাধারা দেখে আজকে শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষে লক্ষে মানুষ সমবেত হয়েছেন সার্বিকভাবে। তারা সমাজ কল্যাণে ব্রতী হয়েছেন, বাংলাকে একটি দিশা দেখাচ্ছেন এবং তারা কিন্তু এখনো তাদের স্মৃতিকে মাথায় রেখে এগিয়ে চলছেন পৃথিবীকে, মানব সমাজকে একটি সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে কিন্তু আনন্দমার্গ প্রত্যেকের মানুষের জীবন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছুঁয়ে যাক কি ছুঁয়ে যাক নয়, কিন্তু একজন আইনের ছাত্র হিসেবে আমি বলতে পারি, আমরা যখন সংবিধান পড়ি আনন্দমার্গের জাজমেন্ট আমাদের পড়তেই হয়, আমাদের পড়তে হয়, তাণ্ডব নৃত্য শিখতে হয়, জানতে হয় তাণ্ডব নৃত্য কি জিনিস। আজকে ভারতবর্ষের মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছিলেন যে হ্যাঁ, তাণ্ডব নৃত্য কি জিনিস সেটার ব্যাখ্যা করার জন্য, আমাদের সনাতন ধর্মের মধ্যে সেই তাণ্ডব নৃত্যর জায়গা কি রয়েছে সেটাকে বোঝানোর জন্য। তো একজন আইনের ছাত্র ভারতবর্ষের যে কোনো প্রান্তে সংবিধান পড়ুক না পড়ুক, আনন্দমার্গকে জানবে, তাণ্ডব নৃত্যকে জানবে এবং ভারতবর্ষের আইনের একটি দিক নির্দেশ করেছেন আনন্দমার্গের এই চিন্তাধারা নিশ্চয়ই তারা জানবে। আজকে আইনের ছাত্র হিসেবে যে ষড়যন্ত্র হয়েছিল পুরুলিয়ায়, সেই ষড়যন্ত্রের বিষয়, সেই মামলার বিষয়ে প্রত্যেক আইনের ছাত্র তার ব্যাপারে জানে, তার ব্যাপারে তারা অবগত এবং বারংবার আমরা বুঝি যতবার এই আনন্দমার্গের ওপর ষড়যন্ত্র হয়ে উঠবে ততবার
আরো সেই গেরুয়াটা ঝকঝক করে জলজল করে উঠবে এবং মানুষের কাছে বুঝিয়ে দেবে আনন্দমার্গকে আপনারা যতই দমানোর চেষ্টা করুন না কেন একেবারে সম্ভব নয়, কারণ তারা ত্যাগের প্রতীক, তারা সেবার প্রতীক। আমি দীর্ঘায়িত করব না, অনেক আলোচনা করতে ইচ্ছে করে, আপনাদেরকে সামনে দেখে প্রণাম করতে ইচ্ছে করে। আমরা অভ্যস্ত আপনাদের কাছে আমরা শিক্ষা নেওয়ার, কিন্তু আপনারা সুযোগ দিয়েছেন দু চারটে কথাবার্তা বলার, দু চারটে আলাপ আলোচনা করা আপনাদের সাথে। আমি আপনাদের প্রত্যেককে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে, গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে, যারা তাদের প্রাণত্যাগ করেছেন তাদের আত্মার সদ্গতি এবং প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। আপনাদের শ্রীচরণে আমার প্রণাম নেবেন।